ভেক্টর পদ্ধতিতে দেখাও যে ট্রাপিজিয়াম অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা উহার সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক। কোশ্চেনটার মানে ভাষা দেখে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, চিত্রের মাধ্যমে একটু বুঝিয়ে দিচ্ছি। কোশ্চেনটা বলছে ট্রাপিজিয়াম, তাহলে এবিসিডি কিন্তু একটা ট্রাপিজিয়াম। এবিসিডি যদি ট্রাপিজিয়াম হয় তাহলে এবিসিডি ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়, অসমান্তরাল বাহুদ্বয় কোনটা? অসমান্তরাল বাহুদ্বয় হচ্ছে একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে কি ডিসি। অসমান্তরাল বাহুদ্বয়ের তাহলে মধ্যবিন্দু কোনটা? ই এবং এফ। অসমান্তরাল বাহুদ্বয় কোনটা? এবি আর হচ্ছে ডিসি। এর মধ্যবিন্দু কোনটা? ই এবং এফ। তাহলে এর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা, তাহলে মধ্যবিন্দু দিয়ে যে সংযোগ সরলরেখাটা আঁকবো সেই সরলরেখা উহার সমান্তরাল, সমান্তরাল বাহু কোনটা? এডি আর হচ্ছে বিসি। এই সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক হবে হচ্ছে ইএফ ভেক্টরটা। তাহলে দেখি, মনে করি এবিসিডি একটি ট্রাপিজিয়াম যেখানে এডি সমান্তরাল বিসি। এডি এবং বিসি কিন্তু সমান্তরাল, আর অসমান্তরাল বাহু হচ্ছে এবি আর ডিসি। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণ করব কি ইএফ ভেক্টরটা, অর্থাৎ এই যে অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু দিয়ে আমরা যে সংযোগ সরলরেখাটা আঁকবো সেই সংযোগ সরলরেখাটা সমান হবে সমান্তরাল যে বাহু দুইটা আছে এডি এবং বিসি, যে সমান্তরাল বাহু দুইটা আছে এই দুটার যোগফলের অর্ধেক হবে ইএফ ভেক্টরটা। এটাই কিন্তু আমার কোশ্চেনে বলা আছে। সুতরাং আমরা লিখতে পারি, প্রমাণ করতে হবে যে ইএফ ভেক্টর সমান হাফ অফ এডি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, যেখানে এবি ও ডিসি এর মধ্যবিন্দু যথাক্রমে, এবি এবং ডিসি এর মধ্যবিন্দু যথাক্রমে ই এবং ডিসি এর মধ্যবিন্দু কত? এফ। এটা আমরা জাস্ট কোশ্চেনের আঙ্গিকে চিত্র এঁকে বর্ণনা করলাম। এখন ধরি এর অবস্থান ভেক্টর কি? এ ভেক্টর, বি এর অবস্থান ভেক্টর বি ভেক্টর, সি এর অবস্থান ভেক্টর সি ভেক্টর এবং ডি এর অবস্থান ভেক্টর ডি ভেক্টর। তো এখানে যে মধ্যবিন্দুটা আছে ই, এর অবস্থান ভেক্টরটা বের করব। তাহলে এর অবস্থান ভেক্টরটা কি হবে? এর অবস্থান ভেক্টর যোগ বি এর অবস্থান ভেক্টর বাই 2। তাহলে এর অবস্থান ভেক্টর কি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2। তারপরে বের করব এফ এর অবস্থান ভেক্টর। তাহলে এফ এর অবস্থান ভেক্টর কি হবে? সি ভেক্টরের অবস্থান ভেক্টর প্লাস ডি ভেক্টরের অবস্থান ভেক্টর বাই 2। তাহলে সি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2। এরপরে যেহেতু আমার কোশ্চেনে কি ছিল? ইএফ ভেক্টরটা, এই যেখানে ইএফ ভেক্টরটা বের করতে হবে। ইএফ ভেক্টরটা বের করি, তাহলে ইএফ ভেক্টর সমান কি হবে? এফ এর অবস্থান ভেক্টর মাইনাস এর অবস্থান ভেক্টর। তাহলে এফ এর অবস্থান ভেক্টর কোনটা? এটা সি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2 মাইনাস এর অবস্থান ভেক্টর এটা, লসাগু করলে কিন্তু আমার এটা আসে। এখন ইএফ সমান, এটাকে আমি হাফ অফ সি ভেক্টর প্লাস ডি ভেক্টর মাইনাস বি ভেক্টর লিখতে পারি। তো তারপরে এটাকে যদি আর্গুণন করি তাহলে 2টা কার সাথে চলে যাবে? এই ইএফ ভেক্টরের সাথে। তার মানে 2 ইএফ ভেক্টর সমান কি লিখতে পারি? সি ভেক্টর প্লাস ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এখন কিন্তু ইএফ ভেক্টর বের করলাম, আমার কিন্তু আরও 2টা ভেক্টর বের করতে হবে। সেটা হচ্ছে এডি ভেক্টর আর একটা হচ্ছে বিসি ভেক্টর। তাহলে এডি ভেক্টরটা কি হবে? এই যে ডি এর অবস্থান ভেক্টর কি? ডি ভেক্টর, এর অবস্থান ভেক্টর কি? এ ভেক্টর। তাহলে কি করতে হবে? মাইনাস বিসি এর অবস্থান ভেক্টর বের করতে হবে প্রমাণ অনুসারে। তাহলে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, এই দুটা যোগ করতে হবে। তাহলে এডি ভেক্টর প্লাস বিসি ভেক্টর কত আসছে? এটা। তাহলে এডি ভেক্টর প্লাস বিসি ভেক্টর হচ্ছে সি ভেক্টর প্লাস ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এই যে মানটা, এই মানটা কার সমান? এই মানটা কিন্তু হচ্ছে আমার 2 ইএফ ভেক্টরের সমান। তাহলে আমরা এডি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান কি লিখতে পারি? এইটুকুর পরিবর্তে 2এফ ভেক্টর লিখতে পারি, কারণ এইখানে এইটুকুর মান হচ্ছে কি? 2ইএফ ভেক্টর। তাহলে ইএফ ভেক্টর সমান কি? হাফ অফ এডি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। তাহলে এটা কিন্তু আমার প্রমাণ হয়ে গেল। কি প্রমাণ হয়ে গেল? যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল যে বাহু দুইটা ছিল সেটা একটা হচ্ছে এবি বাহু আর একটা ছিল ডিসি বাহু, অসমান্তরাল বাহু। এই অসমান্তরাল বাহুর মধ্যবিন্দু ছিল এবি এর মধ্যবিন্দু ছিল ই এবং বিসি এর মধ্যবিন্দু ছিল এফ। বিসি এর মধ্যবিন্দু ছিল কি? এফ। তাহলে ই এবং এফকে যদি আমরা সংযোগ করি তাহলে যে সংযোগ সরলরেখাটা পাবো সেটা সমান্তরাল দুইটা বাহু ছিল, সেটা ছিল একটা ছিল এডি আর একটা ছিল বিসি।
সেই দুটার যোগফলের অর্ধেক হবে ইএফ ভেক্টরটা। সেটা কিন্তু আমরা প্রুভ করে ফেললাম। ইএফ ভেক্টর সমান হাফ অফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের কি অর্ধেক। সুতরাং আমরা লিখতে পারি এবিসিডি ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয় এবি এবং সিডি এর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা উহার সমান্তরাল বাহুদ্বয় এডি এবং বিসির যোগফলের অর্ধেক। এটাই প্রুভ করতে বলছে, প্রমাণিত। আশা করি ক্লিয়ার। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।